এবং পরমেশ্বরের মহিমাকে কী করেন, প্রকট করতে পারেন। পরমেশ্বর মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ভিডিও থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের। পরমেশ্বর পিতা তার বাক্যকে কেন দিয়েছে আমাদের জীবনে, আমাদের আত্মার উন্নতি এবং পরমেশ্বরের ব্যবস্থাকে পালন করার জন্য। কারণ পরমেশ্বর চায় প্রত্যেকটা আত্মা বাঁচুক। পরমেশ্বর চায় যে আপনারা শয়তানের বন্ডেজ থেকে, বন্ধন থেকে বেরান। কারণ শয়তান আপনাদের জীবনে প্ল্যানিং করছে, অর্থাৎ বিশ্বাসীদের জীবনে, আর তার প্ল্যানিংকে যিশুর নামে ক্যান্সেল করে নতুন সালে, নতুন বছরে ক্যান্সেল করে দিয়েছে অলরেডি। পরমেশ্বরের প্ল্যানিংয়ে অনুসারে আপনাদের চলতে হবে, তাহলে পরমেশ্বরের মহিমা আপনাদের জীবনে দেখতে পাবেন। কারণ ভিডিও থাম্বনেলে পরমেশ্বর এটাই দিয়েছে যে বিশ্বাসের দ্বারা পরমেশ্বরের বচন কীভাবে পুরা করতে পারবে। কারণ কি নতুন বছরে পরমেশ্বর নতুনভাবে আত্মায় আপনাদেরকে চালিত করে। কারণ ঈশ্বর তার বাক্যকে হেলাফেলার জন্য দেয়নি, কারণ ঈশ্বর চায় প্রত্যেকে তার বাক্যর দ্বারা তাদের আত্মাকে রক্ষা করুক। মথি অধ্যায় 7:15 বলেছি, ভাবত ভাববাদীগণ হইতে সাবধান, তাহারা মেষের বসে তোমাদের নিকটে আসে, কিন্তু অন্তরে গাছকারী কেন্দুয়া। ভাবত ভাববাদীগণ, আজকে জগতে আপনি যদি দেখেন বিভিন্ন ধরনের ভাববাদীগণ তৈরি হয়েছে। চারিদিকে তারা ঘুরছে, কাকে কোন ব্যক্তিকে কী করবে তাদের বসে নিয়ে আসবে। অর্থাৎ বিভিন্ন ধর্মভাবে মানুষ কী করতেছে, প্রত্যেকের জীবনে ধার্মিকতার থেকে ধর্মকে বড় করে শয়তান মানুষের জীবনে গ্রাস করতেছে। তাই ভাববাদীগণ হইতে সাবধান, তারা মেষের বসে তোমাদের কাছে আসে, কিন্তু অন্তরে গ্রাসকারী। কিন্তু তারা হচ্ছে সব থেকে কী আছে, অন্তরে গ্রাসকারী একদম দুষ্ট আত্মার লোক আছে। তাদেরকে চিনতে শিখুন। তোমরা তাদের ফল দ্বারাই তাদেরকে চিনিতে পারবে, অর্থাৎ তাদের কাজ, তাদের আচার আচরণ, চাল চলন দ্বারা তোমরা তাদেরকে বুঝতে পারবে। লোকে কি কাঁটা গাছ হইতে দ্রাক্ষা হইতে ডুমুর ফল সংগ্রহ করে? অর্থাৎ মানুষ কি কাঁটা গাছ থেকে দ্রাক্ষা ফল পাবে, বা কিংবা শিয়াল কাঁটা থেকে ডুমুর ফল সংগ্রহ করবে? এটা প্রশ্ন করছে পরমেশ্বর। সেই প্রকারে প্রত্যেক গাছে ভালো ফল ধরে। অর্থাৎ পরমেশ্বর বলে যে ভালো গাছ যদি হতো তাদের জীবনে ভালো ফল ধরতো। আজকে যেসব ব্যক্তিরা ধর্ম করে জগতে ছুটছে বা ধার্মিকতার থেকে ধর্মকে বেশি করে প্রায়োরিটি দিচ্ছে, তো সেই সব ব্যক্তিরা কী আছে, তাদের ভালো গাছে ভালো ফল ধরবে। যদি তারা ভালো হতো তাদের জীবনে ব্লেসিং আসতো, তারা অন্যের নিন্দা করতো না। আজকে ঈশ্বরের বচনে যাচ্ছেন বলে যেসব মানুষেরা নিন্দা করে তাদের জন্যই এই বচন, যে তারা নিন্দা করে, তারা ভালো গাছ হলে ভালো ফল ধরতো। তাদের মুখে তো ভালো গাছ, কিন্তু ভালো ফল কোথায়? ভালো গাছে ভালো ফল ধরে, কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে। আর তারা তো কে আছে আপনারা নিশ্চয়ই জানেন। তাই অবশ্যই এটা আর নতুন করে বলার দরকার নেই। যে কোনো গাছে ভালো ফল ধরে না, তাহা কাটিয়ে আগুনে ফেলে দেওয়া হয়। অর্থাৎ পরমেশ্বর বলে যে গাছে ভালো ফল ধরবে না, সে গাছ আমরা কেটে আগুনে ফেলে দেবো। আর যে গাছে ফল ধরবে সেই গাছকে আমরা কী করব, আরও বেশি যত্ন করব, পরিচর্যা করব, যাতে আরও ফল আসে। অর্থাৎ এই ফল হচ্ছে আত্মিক ফল, আত্মিক বিষয়কে বোঝানো হয়েছে। এটা কোনো গাছ বা জাগতিক কোনো দৃষ্টান্ত দ্বারাই পরমেশ্বর শিখিয়েছে যে আত্মার আপনার জীবনে আশীর্বাদ, আপনার জীবনে ঈশ্বরের সামর্থ্যকে আপনি দেখুন, আপনার লাইফ কেমন চেক করুন। কারণ যখন দেখবেন প্রবলেম, ব্যাস আপনি ওখান থেকে নিজেকে সরান, তবে আপনি ঈশ্বরের মহিমাকে প্রকট করতে পারবেন, বা ঈশ্বর আপনাকে যে নতুন জায়গা দিচ্ছে সেখানে আপনি থাকতে পারবেন। অতএব তোমরা উহাদের ফল দ্বারাই উহাদেরকে চিনিতে পারবে। অর্থাৎ ওই সব জাতিগণকে উহাদের ফল দ্বারাই, ওদের জীবনে কাজ দ্বারাই দেখবে। ওদের জীবনে কাজ কি ভালো আছে, ঈশ্বরের আত্মার কোনো ফল আছে, ধার্মিকতার বিষয় আছে? নেই। যদি একটাও থাকতো না তাও পরমেশ্বর বলতো, কিন্তু তাদের মধ্যে নেই, সে ততটুকুই। তাদের মধ্যে যা কিছু আছে আপনারা নিশ্চয়ই জানেন জগতে জাতিগণের মধ্যে। তাই পরমেশ্বর বলে তাদের থেকে তোমাদের কী করতে হবে, সরাতে হবে। যাহারা আমাকে হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে এমন নয়। অর্থাৎ অনেকেই আমরা আছি, আমরা বলি হে প্রভু, তো সবাই কি স্বর্গরাজ্যে প্রবেশ করবে? যে পরমেশ্বরের ব্যবস্থাকে পালন করে পরমেশ্বরের কাজকে করবে সেই ব্যক্তি যোগ্য। যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। অর্থাৎ যিশু বলল যে ব্যক্তি পরমেশ্বরের ইচ্ছাকে পুরা করবে, পরমেশ্বরের প্ল্যানিংস অনুসারে চলবে, সেই কেবল স্বর্গরাজ্যে প্রবেশ করার যোগ্য। আজকে অনেকে বিশ্বাসী আছি, কিন্তু সবাই স্বর্গরাজ্যে এন্টার করতে পারবে না, কারণ স্বর্গরাজ্যের পথ খুবই ছোট, সংকীর্ণ। আর জগতের সর্বনাশের দ্বার, যে দ্বারে জগতে জাতিগণ ছুটছে, এনজয় করছে, সেই দ্বার কী আছে? সর্বনাশের দ্বার আছে। তাই চেক করতে হবে বিশ্বাসীদেরকে যে আমি কোন দ্বারকে চুজ করব, সংকীর্ণ দ্বার না সর্বনাশের দ্বার। এটা আপনার মন পরমেশ্বর আপনাকে দিয়েছে, আপনাকে ডিসাইড করতে হবে। পরমেশ্বর আপনাকে এসে বলবেনি যে তুমি এটা করো। পরমেশ্বর আপনার পবিত্র আত্মা আপনার মনের মধ্যে দেওয়া আছে, সে আপনাকে বিচার করাবে বা আপনাকে ভাবাবে কেমনভাবে চলতে হবে। বাকি আপনার নিজের উপর। আপনি সুবুদ্ধিকে কাজে লাগাবেন, পবিত্র আত্মার সামর্থ্যকে, তো আপনি জীবনের রাস্তা দেখতে পাবেন। নাহলে শয়তানের ওয়েকে ফলো করবেন, ব্যাস
ও কী হবে, অন্ধকারে পড়ে যাবেন কুঁয়োতে। তখন যিশু দ্বিতীয়বার আপনাকে আর উঠাবে না। তাই বারবার পরমেশ্বর চায় আপনারা যাতে সে অন্ধকার কুঁয়োতে না পড়ে, শয়তানের পাতা ফাঁদে না পা রাখেন, আর শয়তানের বন্ডেজ থেকে নিজেকে বের করেন এবং পরমেশ্বরের মহিমাকে কী করেন, প্রকট করতে পারেন। পরমেশ্বরের মহিমা চারিদিকে হতে হবে, এটা দরকার, তবেই মানুষের জীবনে উদ্ধার আছে রাস্তা। তাই যিশুর নামে পরমেশ্বরের ধন্যবাদ। আশা করি বুঝতে পেরেছেন। এতটাই ভিডিও, পরবর্তীকালে অন্য কোনো টপিক নিয়ে আসবো যিশুর নামে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবো। চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমিন। প্রেস অফ লর্ড। परमेश्वर तारीफ करना। आमीन।